আপনি কি অনুভব করছেন অর্থ আসে কিন্তু টেকে না? পরিশ্রম করছেন তবুও সংসারে অভাব লেগেই আছে। হয়তো আপনি অজান্তেই এমন কিছু কাজ করছেন যা দারিদ্র্যকে আপনার ঘরে আমন্ত্রণ জানাচ্ছে। আজ আমরা জানব শাস্ত্র মতে মানুষ দারিদ্র হয় কোন 10টি কারণে, যেগুলো মানুষকে ধীরে ধীরে দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। যদি এই লক্ষণগুলো আপনার জীবনে থাকে তাহলে আজই সতর্ক হন। এবং কীভাবে সতর্ক হবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কারণটি অধিকাংশ মানুষই জানেন না। আপনি কি লক্ষ্য করেছেন কিছু মানুষ কঠোর পরিশ্রম করেও অর্থ ধরে রাখতে পারে না? ঘরে টাকা আসে কিন্তু টেকে না। একের পর এক সমস্যা, ঋণ, অশান্তি যেন পিছু ছাড়ে না। কেন এমন হয়? নাম্বার 1, মা লক্ষ্মীর অসম্মান। শাস্ত্রে বলা হয়েছে, যেখানে অসুচিতা, অলসতা ও কলহ, সেখানে মা লক্ষ্মী বাস করেন না। বাড়ি অপরিষ্কার রাখা, রান্নাঘর নোংরা রাখা, সন্ধ্যার সময় ঝগড়া, এসব লক্ষ্মীকে দূরে সরিয়ে দেয়। সমাধান: প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালান, ঘর পরিষ্কার রাখুন, লক্ষ্মী মন্ত্র জপ করুন। নাম্বার 2, অন্যায় পথে উপার্জন। গুরুর পুরাণে বলা হয়েছে, অন্যায় অর্থ স্থায়ী হয় না। প্রতারণা, সুদখোরি, কারো প্রাপ্য অর্থ আটকে রাখা, এগুলো ধীরে ধীরে অর্থহানি ডেকে আনে। সমাধান: সৎ পথে উপার্জন করুন ও সৎ ব্যয় করুন। নাম্বার 3, অলসতা। শাস্ত্রে বলা হয়েছে, উদ্যমেন হি সিদ্ধন্তি কার্যানি ন মনোরৈথে। অর্থাৎ শুধু ইচ্ছা করলেই হবে না, পরিশ্রমও করতে হবে। যে ব্যক্তি কাজ এড়িয়ে চলে, সময় নষ্ট করে, সে কখনো উন্নতি করতে পারে না। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মই ধর্ম। যে ব্যক্তি কাজ করে, শুধু ভাগ্যের উপর নির্ভর করে, তার জীবনে স্থায়ী উন্নতি আসে না। অর্থকে সম্মান করতে হয়। অযথা খরচ, বিলাসিতায় ডুবে থাকা দারিদ্র্যের বড় কারণ। অন্যের অধিকার হরণ করে উপার্জিত অর্থ কখনো স্থায়ী হয় না। শাস্ত্রে বলা হয়েছে, অন্যায় অর্থ আগুনের মতো সব কিছু জ্বালিয়ে দেয়। মদ, জুয়া, অবৈধ সম্পর্ক, এগুলো সংসার ধ্বংসের মূল কারণ। সমাধান: সৎ পথে উপার্জন করুন, প্রতিদিন নির্দিষ্ট সময়ে কর্মে মনোযোগ দিন। নাম্বার 4, গুরুজনদের অসম্মান। গুরুজনদের অসম্মান দারিদ্র্যের সবথেকে বড় কারণ হতে পারে। শনিদেব কর্মফল দেন, অপমান করলে বাধা আসে। সমাধান: গুরুজনদের সেবা ও সম্মান করুন। নাম্বার 5, সন্ধ্যার ভুল আচরণ। সন্ধ্যায় ঘুমানো, ঝাড় দেওয়া, টাকা ধার দেওয়া শাস্ত্রে নিষেধ আছে। সমাধান: সন্ধ্যায় প্রদীপ ও প্রার্থনা করুন। নাম্বার 6, ক্রোধ ও নেতিবাচকতা। রাগ ও হিংসা মানসিক দারিদ্র্য সৃষ্টি করে। মনের দারিদ্র্য থেকেই অর্থের দারিদ্র্য আসে। সমাধান: মন্ত্র জপ, ধ্যান ও কৃতজ্ঞতা চর্চা করুন। 7, দান না করা। যেখানে প্রবাহ নেই সেখানে বৃদ্ধি নেই। দান করলে অর্থের শক্তি বৃদ্ধি পায়। সমাধান: মাসে অন্তত একদিন দান করুন। নাম্বার 8, বাড়িতে অশান্তি। স্বামী স্ত্রী কলহ, অশ্লীল ভাষা লক্ষ্মী অপছন্দ করেন। সমাধান: পরিবারের সদস্যের সাথে কথা বলুন, একে অপরকে দোষারোপ না করে সমাধানের পথ খুঁজুন। 9, খাদ্যের অসম্মান। প্লেটে প্রয়োজনের থেকে বেশি খাবার নিয়ে তা নষ্ট করা বা ফেলে দেওয়া খাদ্যের সবচেয়ে বড় অসম্মান। হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে অন্নের সঙ্গে দেবী অন্নপূর্ণা এবং লক্ষ্মীর সম্পর্ক রয়েছে, তাই খাবারের অপমান মানে ঈশ্বরের অপমান। সমাধান: অন্নকে প্রসাদ মনে করুন। নাম্বার 10, কৃতজ্ঞতার অভাব। অকৃতজ্ঞতা হলো জীবনের ইতিবাচক দিক। উপহার বা সাহায্যের স্বীকৃতি না দেওয়া অতিরিক্ত প্রত্যাশা থেকে জন্মায়। এটি মানুষকে যা আছে তার চেয়েও যা নেই তার দিকে বেশি ফোকাস করতে বাধ্য করে। ফলে অসন্তোষ ও মানসিক চাপ বাড়ে। নিয়মিত চর্চার মাধ্যমে কৃতজ্ঞতার দৃষ্টিভঙ্গি গড়ে তোলা সম্ভব। যার কৃতজ্ঞতা নেই তার জীবনে সন্তুষ্টি নেই। অসন্তুষ্টি দারিদ্র্যের দরজা খুলে দেয়। প্রতিদিন বলুন, যা আছে তাতেই আমি কৃতজ্ঞ। বন্ধুরা, দারিদ্র্য শুধু অর্থের অভাব নয়, এটি একটি শক্তির অভাব। তাই আপনি যদি আজ থেকেই এই ভুলগুলো সংশোধন করেন, আপনার জীবনে পরিবর্তন শুরু হবে। মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হোক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।